আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা শোনো, সারা পৃথিবীতে যাবতীয় গুনাহ করেছো, সারা পৃথিবীতে যত পাপ করেছো, দুনিয়ার সমস্ত পাপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। বান্দা শোনো, তুমি যদি আমার কাছে অর্ধটা হাত এগিয়ে আসো, আমি আল্লাহ ডবল তোমার দিকে দাঁড়িয়ে আমি এগিয়ে আসি। আল্লাহ বলছে বান্দা শোনো, তুমি যদি আমার কাছে হাঁটতে হাঁটতে এসো, আমি আল্লাহ তোমার কাছে দৌড়াতে দৌড়াতে যাই। আমার বান্দা আমার কাছে কি চাইতেছে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বহু আয়াত নাজিল করেছেন। সেই আয়াতগুলোকে আমি সামনে রেখে কিছু কিছু আয়াতকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা শোনো, তোমরা যদি আমার কাছে একবার বলে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার প্রতিপালক, রব্বানা, হে আমার প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যত পাপ করেছি আল্লাহ শুনুন, আল্লাহ যত পাপ করেছি, আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ আখিরাত পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যত পাপ করেছে, হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। হে রব্বুল আলামিন, তুমি দুনিয়ার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, সেই জাহান্নামের আগুনে ফেলিও না। শেষ বংশেতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে বলছে আমি আর আপনি, হে আল্লাহ, এই নার জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। হে রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা শয়তানের পাল্লাতে পড়েছিলাম। হে আল্লাহ, দুনিয়াতে আমরা শয়তানের বন্ধু হয়েছিলাম, আর শয়তানের বন্ধু হতে চাই না। আজকে শুক্রবার পবিত্র দিনে তোমার ঘরে সাজদাতে পড়ে আল্লাহ তোমার কাছে কান্না কাটি করে ক্ষমা চেয়েছি। আল্লাহ, এই নামাজ, জুমার নামাজ শেষে আল্লাহ তোমার কাছে হাত দুটি ছেড়ে, হাতকে তুলে কান্না কাটি করে তোমার কাছে ক্ষমা চেয়েছি। তুমি জীবনের সমস্ত বলো আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহ আমাদের ক্ষমা করে দেবে। এবার আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা শোনো, ফাদখুলি ফি ইবাদি, বান্দা শোনো, ওয়াদখুলি জান্নাতি, ইরজি, তুমি ফিরে এসো আমার কাছে, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে বান্দা শোনো, তোমরা আমার কাছে ফিরে এসো, ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দা শুনে এসো, ফাদখুলি ফি ইবাদি, তোমরা যদি আমার কাছে ফিরে এসো তাহলে তোমরা কোথায় দাখিল হবা, কোথায় প্রবেশ করবা? শোনো, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা শোনো, তোমরা যদি আমার রাস্তায় ফিরে আসো তাহলে ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। ওই যে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান বন্ধু তোমাকে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্যার ভালোবাসাতে তোমাকে মেতে নিয়েছিল, দুনিয়াতে অনেক বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত করেছিল। শোনো, ওদের সাথে যেও না, এদের সাথে এসো। কাদের সাথে? আমার পথের দিকে এসো, ভালো আমার উত্তম বান্দাদের দিকে এসো। আসার পর করো কি? ইরজি ইলা রাব্বিকা, হে আমার প্রতিপালক, হে আমার বান্দা শোনো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার দিকে চলে এসো। ইবাদি, হে আমার বান্দা, আমার আমার গুজারনে ওয়ালা, আমার ইবাদত করনে ওয়ালা, আমার রাত জাগনে ওয়ালা বান্দাদের দিকে তোমরা চলে এসো। তাহলে ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ওই বান্দাদের দিকে তোমরা ফিরে এসো যে বান্দা আমাকে এক বলে বিশ্বাস করেছে, যে বান্দা আমাকে এক বলে প্রতিপালক বলে ভরসা করেছে, যে বান্দা আমাকে জুমা শুধু নয় 5 ওয়াক্ত নামাজ আমাকে আল্লাহ ভাবে বিশ্বাস করে
আমার কাছে এসেছে, শোনো তাদের দিকে তোমরা এসো, তাহলে তোমরা কোথায় যাবা? ওয়াদখুলি জান্নাতি, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবা। তাহলে বুঝতে পারলেন, যদি আমরা গুনার যে বন্ধু আপনার মদ, জুয়া, এবা, বেবা, যত রকমের নেশা আছে, গাঁজা টাজা যত, ওই বন্ধু আমাকে আপনাকে নামাজের দিকে নয়, এই শয়তানি কাজের দিকে নিয়ে এসেছিল, সেই বন্ধুর কাছ থেকে ফিরে, সেই বন্ধুকে ত্যাগ করে, সেই বন্ধুর মুখে লাথি মেরে, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, আজকে আপনার গুজার গেওয়ালা, আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দার দিকে যদি আপনি আসেন, তাহলে আল্লাহ তাআলা বলছে ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা শোনো জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা আছে, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার সমস্ত গুনাহতে তুমি লিপ্ত হয়ে থাকলা, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। যে বান্দা আমার পাপ করছিল, তার সাথে বন্ধুতারি করেছিল, তার সাথে ছিল, আজকে তুমি কি করলা? আজকে ওর কাছ থেকে সরে আমার নেককার বান্দার দিকে চলে আসলা, তাহলে শুনো তোমরা জান্নাতে প্রবেশ করে দিবা। তাহলে আমরা নিজেকে জ্ঞানী পণ্ডিত মনে করি, কিন্তু আসল প্রকৃত পণ্ডিত, প্রকৃত জ্ঞানী আমরা হতে পারিনি। শুনেন, তার জন্য আপনাকে আমি বলছি, এই জন্য আপনাকে বলছি, আল্লাহ বলছে বান্দা শোনো, দুনিয়াতে এত পাপ করলে তো কি হয়েছে, এত পাপ করলে তো কি হয়েছে, আমাকে একভাবে বিশ্বাস করে নাও, আমাকে প্রতিপালকভাবে বিশ্বাস করে নাও, তাহলে তোমরা সাকসেস, কামিয়াব হয়ে যাবা। হাদিসটি আপনাকে বলি, সহিহ বুখারীতে হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাহর নবী হাদিসটি বুখারীতে নিয়ে এসেছেন। তিন শ্রেণীর ব্যক্তি, এই হাদিস যখন আপনার সম্মুখে বলা যাবে, যিনি যদি গভীর জ্ঞান দিয়ে হাদিসটি বলে, অন্তর কেঁপে উঠবে। আপনি হাদিসটি শুনেন, আপনার অন্তর কেঁপে উঠবে। হাদিসটি হলেন কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে, আর তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। তিন শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী হলো সেই কে? এক শ্রেণী হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়াতে যুদ্ধ করেছে, যে ব্যক্তি দুনিয়াতে যুদ্ধ করেছে, দুনিয়াতে হিন্দুদের সাথে হোক না কেন, অন্যায়কারীর হোক না কেন, ওই মুশরিকদের সাথে হোক না কেন, যুদ্ধ করেছে, শহীদ হয়ে গিয়েছে, সেই ব্যক্তি মারা গিয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যখন সেই ব্যক্তির হিসাব নেওয়া যাবে, আমলনামাটা খোলা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে আমার ফেরেশতাগণ, এই বান্দাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও, পায়ে শিকড়টা লাগিয়ে দাও, আর জাহান্নামের দিকে তোমরা তাকে নিক্ষেপ করে দাও। সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, কিসের জন্য আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন? আমি তো ইসলামকে টিকিয়ে রাখার জন্য, যুদ্ধ করেছি আল্লাহ, আমি শহীদ হয়ে গিয়েছি। যে ব্যক্তিগুলো শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল হয় না, তাদের কোনো গোসল হয় না, জানাজা হয় না, তারাকে দাফন করে দেওয়া হয়। আল্লাহ, আমি ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটার কোনো দাফন হয়, যে ব্যক্তিটার কোনো জানাজা হয়নি, কোনো গোসল হয়নি, কিছুই হয়নি, আল্লাহ যুদ্ধ করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য এত যুদ্ধ করার পর আমি শহীদ তোমার রাস্তায়, আজ আমাকে কিসের জন্য তুমি জাহান্নামে নিক্ষেপ করো? আল্লাহকে বলছেন, আল্লাহ কিসের জন্য তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করো? আমি তো শহীদ হয়েছি, তোমার রাস্তায়
নিজের জীবনকে দিয়েছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, সব তুমি মিথ্যা কথা বলছো, একটাও তুমি কোনো সত্য কথা বলো না। কালাবা, তুমি সব মিথ্যা কথা বলছো, সব কথা মিথ্যা বলছো। এ বান্দা শোনো, এই জন্য তুমি শহীদ হয়েছিলে, এই জন্য তুমি শহীদ হয়েছিলে, এই জন্য তুমি শহীদ হয়েছিলে। সেই কারণটা হলো তোমাকে যেন মানুষ শক্তিশালী বলে, তোমাকে যেন পাওয়ারফুল বলে, তোমাকে যেন নেতা মনে করে, তোমাকে যেন শক্তিশালী মনে করে, তোমাকে যেন গ্রামের রেডার মনে করে, তোমাকে যেন মাস্টার মনে করে যে আমাদের অমুক গ্রামের অমুক লোকটা যদি থাকে তাহলে আমাদের সম্মুখে কেউ সামনে কথা বলতে পারবে না, এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবে না, যেই হোক না কেন। এই কারণে বান্দারে, তুমি আমার জন্য শহীদ হওনি, মানুষে যেন তোমাকে শহীদ বলে, বিল্ডার বলে, তার কারণে তুমি যোদ্ধাতে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছ। দেখেন, শহীদ হওয়ার পর বুখারীর প্রথম নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, হাদিসটি কত গুরুত্বপূর্ণ হাদিস যে বুখারীর প্রথম নম্বর হাদিস এই হাদিসটা নিয়ে আসলো। আমিরুল মুমিনিন আবি হাফস উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات انما الاعمال بالنيات। আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর। যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে তাহলে আপনার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নচেত যদি আপনার নিয়ত পরিষ্কার না থাকে তাহলে আমল সব বরবাদ বরবাদ বরবাদ, সব নষ্ট হয়ে যাবে। অতএব এটাই বুঝাতে চাইলাম, আপনি যখন কোনো কাজ করবেন আপনার নিয়ত জানা থাকে, আপনার নিয়ত জানা থাকে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই কাজটা করছি। যুদ্ধ করার শহীদ হওয়ার পর আল্লাহ তার নিয়তের কথা জানতে পারছেন। আল্লাহ হলেন আলিমুল গায়ব। আমরা যাই ভাবি না কেন, যাই অন্তর করি না কেন, যাই মনে ভাবি না কেন, অনুভব করতে নয়, আল্লাহ স্বয়ং সব জেনে যাচ্ছে। অতএব আপনার নিয়ত পরিষ্কার করতে হবে। নিয়ত যদি পরিষ্কার হন তাহলে আপনি জান্নাতে যেতে পারবে, নচেত যদি আপনার নিয়ত পরিষ্কার না থাকে তাহলে জান্নাতের গন্ধও আপনি পাবেন না। শুনেন, দ্বিতীয় নম্বর কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দ্বিতীয় নম্বর সেই ব্যক্তি যে ব্যক্তি দান করেছে, বড় একটা মসজিদ তৈরি করে দিল, একটা গরিব খেতে পায় না সেই ব্যক্তিটাকে একটা খাওয়ার জন্য পথ করে দিল, সেই ব্যক্তি একটা তার বাড়ি একটা নাই, তার উপর দিয়ে টস 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 করে বৃষ্টির সময় জল পড়ে, আর সেই ব্যক্তিটা যখন রাত্রি বেলায় ঘুমায়, উপরে তিরপাল আছে, তিরপাল দিয়ে টস টস করে পানি পড়ে। এত শীতের মৌসুমে, এত শীতের সময়, ঠান্ডার সময় সেই ব্যক্তিটার বাড়িতে একটা কম্বল নাই, এত সুন্দর করে আপনি দান খায়রাত করছেন। আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা শোনো, ওই দানকারী যখন জান্নাতে যখন যাবে আল্লাহ তাআলা বলবে, না 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 ফেরেশতা, এই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে দিও না, এই বান্দাকে তুমি টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দাও। শোনো, এই বান্দাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা বলছেন, সেই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার মতো দানকারী আর কেউ ছিল না, তোমার মতো দানকারী কেউ ছিল না, এই জন্য তুমি দান করেছো। তোমাকে যেন লোকে দানি বলে, দানকারী বলে, তোমাকে টাকাওয়ালা বলে, তোমাকে পয়সাওয়ালা বলে, এই কারণে তুমি দান করেছো। আল্লাহ তাআলা বলছে, সব মিথ্যা কথা, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য দান করনি। দান করা তোমার উদ্দেশ্য, তোমার নিয়ত ছিল যে আমি দান করব, মানুষ যেন আমাকে দানকারী বলে। তার জন্য চাকমাইলপুর শ্মশানের লোক, কালিয়াচক আন্ডার মালদা ডিস্ট্রিক্টের লোক সকলে তোমাকে দানকারী বলেছে। অমুক জায়গাতে এত টাকা পয়সা দান করে, অমুক জায়গাতে এত টাকা পয়সা দান করে, তুমি দান নাম শুনিয়েছ, অমুক জায়গার অমুক আছে এত টাকা দান করে, এই নাম তোমার হয়ে গেছে, তুমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছ, আর তোমার কোনো উপায় নাই, লাও জাহান্নামে তাকে নিক্ষেপ করে দাও। তৃতীয় নম্বর যেটা, প্রথম নম্বর শুনলেন যেই ব্যক্তি শহীদ হয়েছে, দ্বিতীয় নম্বর শুনলেন যেই ব্যক্তি দান করেছে, তৃতীয় নম্বর সেই ব্যক্তি হলো আলেম। সেই ব্যক্তিকে এই আলেম, যারা খতিব সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। কেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আলেম সাহেব, ও হাফেজ সাহেব, ও হাফেজা সাহেব, হাফেজা সাহেব, হাফেজ সাহেব, শুনুন কি হয়েছে। আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ তোমার হাদিসের, তোমার নবীর হাদিসের জ্ঞান অর্জন করেছি, যে শিক্ষাকে, যে ইলমকে, যে কোরআনুল মাজিদকে শিক্ষা করার জন্য তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজে আইন করে দিয়েছেন। একটু আপনারা সামনে চলে আসেন তো, সামনে এগিয়ে আসেন, জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, সামনে এগিয়ে আসেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী যে শিক্ষাকে ফরজ করেছে আল্লাহ, সেই কোরআনের জ্ঞান শুনেছি, সেই কোরআনের জ্ঞান অর্জন করেছি, সেই শিক্ষা অর্জন করেছি গো মাবুদ, সেই কোরআনের জ্ঞান অর্জন করেছি। আজ মানুষকে হাদিস কোরআনের কথা বলতে 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 আমার 70 বছর জীবনটাকে পাস করেছি। হে রব্বুল আলামিন, সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব যেটা কোরআনুল মাজিদ, সেই কোরআনুল মাজিদকে হিফজ করেছে আল্লাহ। এত জ্ঞান অর্জন করার পর আল্লাহ বলছে, বান্দারে শোনো, তারপরে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা বলছেন তারপরে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দারে যত বড় তুমি হাদিসের পণ্ডিত হয়ে যাও না কেন, যত বড় আলেম হয়ে যাও না কেন, যত বড় মুফাসসির হয়ে যাও না কেন, সারা পৃথিবীর সবচেয়ে কোরআনুল মাজিদ শ্রেষ্ঠ কিতাব, সেই কোরআনকে শিক্ষা অর্জন করো না কেন, তোমার হৃদয়ে গেঁথে নাও না কেন, বান্দা শোনো, সেই কোরআনকে যদি তুমি, কোরআনুল মাজিদকে হিফজ করার পর তুমি যদি ভুলে যাও, পাথর দিয়ে তোমার মাথাটাকে মারা হবে। আবার পাথর দিয়ে মারার সময় পরে পরে তোমার পাথর দিয়ে মারতে মারতে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার মাথাটা সেই রকম হয়ে যাবে, অনুরূপ ভাবে যেমন ছিল তেমন হয়ে যাবে। আবার ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতারা, আবার মাথায় মারতে লাগো। এইরকম করে মারতে 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 লাগবে, এক সুন্দর হয়ে যাবে, আবার মারবে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হে আমার বান্দা শোনো, এই জন্য তুমি হাফেজ হয়েছিল, এই জন্য তুমি হাফেজা হয়েছিল, এই জন্য তুমি আলেম হয়েছিল, এই জন্য তুমি বক্তা হয়েছিল। তোমার গলার জোর খুব কড়া কড়া ছিল, তোমার আওয়াজ খুব কণ্ঠ উঁচু ছিল, মানুষকে তুমি কোরআন হাদিস বিক্রি করে অপচয় টাকাকে তুমি বেশি বেশি করে নিয়েছ, মানুষকে খুব লম্বা চড়ো ভাষণ দিয়ে, কিসসা কাহিনী বলে, গীত বলে, গান বলে তুমি জাতিকে ধ্বংসের পথে নিয়ে চলেছ, আর নিজেকে খুব পণ্ডিত মনে করেছ। না বান্দা শুনো, যত তুমি যা বলেছ সব মিথ্যা কথা বলেছ, অথচ তুমি বলেছিলে কিন্তু তুমি আমল করনি, এর কারণে বান্দা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। সেই কারণে সে আলেমদেরকে, সে দানকারীদেরকে, সে শহীদ করনেওয়ালাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অথচ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রিয়া থেকে বঞ্চিত রাখার তৌফিক দেই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা লোক দেখানোর জন্য আমল না করি, লোককে দেখানোর জন্য কান্না কাটি না করি, এমন ভাবে বক্তা আপনার আলেম সাহেব এমন কান্নাকাটি করে, ফালতু এমনি কাঁদছে মানুষকে দেখাবার জন্য যে কত ভয়ঙ্কর কথা বললো, কত কি বললো, আর চোখে একটুকু পানি নাই, এমনি কান্না করলো, মানুষ যেন তাকে কান্নাকারী। ভালো আলেম বলে সেই ওয়াজ, সেই নসিহত করলো, আর এমন ভাবে বললো, সেই হলো রিয়াকারী। এই রিয়াকারীদের জন্য জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। অতএব আপনাকে আমি এটাই বলতে চাই যে আপনারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাহলে আল্লাহকে ভয় করে ক্ষমা চাইবেন। অথচ আল্লাহকে ভয় না করে মানুষকে দেখাবার জন্য কান্নাকাটি করিয়েন না, মানুষকে দেখাবার জন্য শুধু জুমা পড়েন না। এই যারা জুমা পড়ে এদেরকে ফাওয়াইলুল মুসাল্লিন, এদেরকে বলা হয়েছে 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমা পড়ে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যারা পরে 3 জুমা ছেড়ে দিবে, এদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবে, মোহর, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জালেমদেরকে মোহর মেরে দিবে যারা পরাপরি 3 শুক্রবার জুমা ছেড়ে দিলে আল্লাহ তাআলা বলছে এদের অন্তরে মোহর মেরে দাও। আর যারা ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, এরা লোককে দেখানোর জন্য,
মানুষে ঘৃণা বলবে, আরে শুক্রবারের দিন তো জুমা পড়তে গেল না, বাড়িতে বসে আছে। এই কারণে যারা নামাজ পড়তে আসে, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়তে আসে, এই 5 ওয়াক্ত না পড়ে শুধু জুমা পড়লো, এদেরকে আল্লাহ তাআলা আগে জাহান্নামে নিক্ষেপ করবে, এদের বাঁচার কোনো পথ নেই। অতএব যারা 3বার জুমা ছেড়ে দেওয়ার পরে এদের অন্তর আল্লাহ মোহন মারবে। এবার নিজের বিবেককে, নিজের জ্ঞানকে, নিজের মস্তিষ্ককে নিজে নিজে ভাবুন, আমি ঠিক কাজ করছি না ভুল কাজ করছি। কথা যদি মিথ্যা হয় তাহলে প্রমাণ নিয়ে নেবেন জুমার শেষে, আর যদি তাও প্রমাণ নেওয়ার ইচ্ছা না হয় তাহলে আপনার বড় হুজুরকে জিজ্ঞেস করে নেবেন, কোনো সন্দেহ নয়। অতএব আমি এটাই বলতে চেয়েছি, আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। অতএব আল্লাহর ডাকে আমরা একবারও সাড়া দিলাম না, আমরা দুনিয়াতে লোভ লালসায় মেতে থাকলাম। এই সম্পর্কে একটা ছোট্ট ঘটনা বলে আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনারা শুনেছেন সেই সাহাবীটার নাম হলো আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান ইবনে আউফ তিনি একজন সাহাবা। সেই ব্যক্তি মক্কা থেকে মদিনা গেলেন। মক্কা থেকে যখন মদিনা যায়, এদেরকে কি বলা যায়? মুহাজির। এরা কি হলো, মক্কা থেকে মদিনা যখন হিজরত করতে গেল, আর যে ব্যক্তি হিজরত করবে সেই ব্যক্তিকে বলে মুহাজির। এই মুহাজির ব্যক্তি আব্দুর রহমান বিন আউফ, আল্লাহর নবী তাকে মদিনা পাঠালেন, মক্কা থেকে মদিনা পাঠালেন। এবং মক্কা থেকে যখন মদিনা কেউ যায়, তখন সেই ব্যক্তিদেরকে কি বলে? সেই ব্যক্তিদের কোনো একটা মক্কা থেকে মদিনা, আপনি ধরেন ভারত থেকে বাংলাদেশ যাবেন, তো আপনার পরিচয় কেউ না থাকলে যে আপনি যে কোথায় থাকবেন, ঠিক তেমনই হবে আব্দুর রহমান বিন আউফ মক্কা থেকে মদিনা গেলেন। সেই জায়গাতে একজন ব্যক্তি, তার ব্যক্তির নাম হলো সাদ ইবনে রাবি। সাদ ইবনে রাবিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আব্দুর রহমান ইবনে আউফ তার দায়িত্বটা সাদ ইবনে রাবিকে দিলেন আল্লাহর নবী। সাদ ইবনে রাবি, শোনো তুমি আব্দুর রহমান ইবনে আউফের দায়িত্বটা নিয়ে নাও। কেন? ভাই ভাই সম্পর্কে করে দিল, সম্পর্কে ভাই ভাই সম্পর্কে করে দিল। এবার সম্পর্কে ভাই ভাই করে দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা পাঠালেন আব্দুর রহমান বিন আউফকে, তার কাছে রাখলেন। তার নাম হলো সাদ ইবনে রাবি। সাদ ইবনে রাবি বলছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। আমার এত মাল সম্পদ, আমার এত টাকা পয়সা, খেয়ে তোমার সম্পদ টাকা পয়সা খেয়ে খাবে। ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। আমার এত মাল সম্পদ গুলো তোমাকে আমি অর্ধটা দিয়ে দিলাম। আব্দুর রহমান ইবনে আউফ মুচকি হাসছেন আর ভাবছেন, হাই আমাকে অর্ধ মাল দিয়ে দিল। এবং এখনকার যুগে আপনাকে যদি বলা যায়, ভাই আমার অর্ধেক মাল নিয়ে নাও, তাহলে আপনি কখন নিবেন, কখন নামে করবেন, তার জন্য ছুটাছুটি। আব্দুর রহমান ইবনে আউফ মুচকি টেনে হাসলেন। হাসার পর তারপরে বলছে আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রাবি, যে আব্দুর রহমান ইবনে আউফ, আমার অনেকটি স্ত্রী আছে, আমার স্ত্রীর মধ্যে তোমার যাকে পছন্দ হয় সেই স্ত্রীটাকে তুমি বিবাহ করতে পারো। তুমি যদি তাকে পছন্দ করো, আমার স্ত্রী তোমাকে যদি পছন্দ করে, তাহলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, তালাক দিয়ে দিব। আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ বলতেন, সাদ ইবনে রাবি আপনি শুনেন। আব্দুর রহমান ইবনে আউফ কত জ্ঞানী পণ্ডিত মানুষ, তিনি বলছেন, ও সাদ ইবনে রাবি, আপনি একটা কথা মাথায় রাখেন, আপনাকে আমি দোয়া দিলাম, বারাকাল্লাহু লাকা ফি আহলি ওয়া ফি আহলিহি ওয়া মালিহি। ও আল্লাহর, ও আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ও সাদ ইবনে রাবি আপনি শুনেন, বারাকাল্লাহু লাকা, আল্লাহ তাআলা আপনার দানে আপনার মালে বরকত দান করুক, ফি আহলিহি আপনার আহল পরিবারে বরকত দান করুক, আপনার আহল পরিবারে বরকত দান করুক, ফি আহলিহি ওয়া মালিহি আপনার মালে আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনি একটা কথা মাথায় রাখেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ বলছে, ও সাদ ইবনে রাবি আপনি একটা কথা মাথায় রাখেন, সেই জিনিসটা হলো কি, মদিনার মধ্যে কোথায় বাজার আছে, ওই বাজারটা আমাকে একটু দেখিয়ে দেন। মদিনার বুকে আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রাবি
নবী বলছে ওই যে বাজার, ওই বাজার থেকে আব্দুর রহমান ইবনে আউফ একটা ঘি কিনে নিয়ে আসলো, কিছু ঘি কিনে নিয়ে আসলো, কিছু পনির কিনে নিয়ে আসলো। সে পনির এবং ঘি নিয়ে ব্যবসা করতে আরম্ভ করলো। ব্যবসা করতে 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 এত মাল সম্পদ হলো যে আব্দুর রহমান ইবনে আউফের মালের শেষ নাই। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ অলসতা করেননি। আর আপনি আর আমি যদি হতাম তাহলে অবশ্যই বিয়ে করে নিতাম। এত সুন্দর সুন্দর সাহাবীদের স্ত্রী বিবাহ করতে কেউ ছাড়বে তালাক দিলে? আর কি এত মাল সম্পদ কেউ অর্ধটা নিয়ে ছাড়বে? কিন্তু নয়, আব্দুর রহমান জ্ঞানী পণ্ডিত লোক। আল্লাহ রসুলের 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের নমুনা দিয়েছিলেন যে এই 10 জন সাহাবা জান্নাতে যাবে। তার মধ্যে আব্দুর রহমান বিন আউফ একটা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা এটাই চাইছি যে আল্লাহ তাআলা আমাদেরকে লোভ লালসা থেকে বঞ্চিত রাখো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাড়ি আর গাড়ি 1,20,000 মেম্বার প্রধানের কাছে চেয়ে হবে না। আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমার দেনেওয়ালা, তুমি লেনেওয়ালা, যদি দাও আল্লাহ তুমি আমাকে দাও। এবং আল্লাহ মমতার হাত দিয়ে দিবে কি মেম্বারের হাত দিয়ে দিবে কি প্রধানের হাত দিয়ে দিবে এটা আল্লাহ ভালো জানে। তা আপনি ঘুষ লাগিয়ে 10 দিন তার পিছে ঘুরে রাজনীতি করে 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 তার দিক থেকে মিথ্যা সাপোর্ট দিয়ে দিয়ে আচ্ছা আপনি ঘর বাড়ি নেবেন না, চাকরি নেবেন না, ঘুরবেন? বাঁচার কোনো পথ নেই। জাহান্নামের চাকরি হালাল হবে না, ঘুষ দেওয়া চাকরি হারাম। একটা যোগ্য ব্যক্তি আছে, আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন, এ পয়সা হালাল নয়, অথচ আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, হারাম টাকা 10 টাকা ব্যবসা করেন, আর যত টাকা লাভ হবে সব হারাম। ঠিক তেমন ভাবে ঘুষ দিয়ে চুরি করে চাকরি নেন, সব টাকা হারাম। সময় শেষ হয়েছে। আল্লাহ তাআলার কাছে শেষ সময় দোয়া করি, হে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা।